দিচ্ছেন, কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো দিনাজপুর, কখনো তো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় চলে যাচ্ছেন। এত সাহস কোথা পাচ্ছেন, এত শক্তি কোথা পাচ্ছেন? এরাই তো আমার সাহস, এরাই তো আমার শক্তি। এরা যদি তাদের সর্বোচ্চ দিয়ে জেল খাটার পর আমার পাশে থাকতে পারে, তাহলে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, তাহলে কেন পারবো না আমি? আর এগুলো করছি বলেই অনেকের রাগ হয়ে যাচ্ছে। ওই ওয়েটল্যান্ড এখন থেকে পুলিশের নামে আক্রমণ হচ্ছে, পুলিশের নামে এখন দোষ দেওয়া হচ্ছে। পুলিশ নাকি মদত দিয়ে ওয়েটল্যান্ডের উপরে বাড়ি করতে দিচ্ছে। খোঁজ নিয়ে একটু দেখুন, যে বেটা পুলিশের নামে দোষ দিচ্ছে, পুলিশ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। পুলিশের একটা অংশের সাথে জড়িয়ে আছে, একটা অংশ জড়িয়ে আছে, সময় নয়। কিন্তু যে বলছে পুলিশের নামে দোষ দিচ্ছে, খোঁজ নিয়ে দেখুন, সে হয়তো ভাগটা পায়নি বলে আজকে পুলিশের নামে মুখ খুলছে। জানি না, আমি বিধানসভায় দিয়ে রেখেছি, ওয়েটল্যান্ডের কথা বলি, বিধানসভায় দিয়ে রেখেছি, কলকাতা লালবাজারেও দেওয়া আছে। আমি কটা দিন অপেক্ষা করছি, বললাম না, ঠিক ব্যাটে যখন বল পাবো স্টেডিয়ামের বাইরে করে দেবো একদম। কটা দিন অপেক্ষায় আছি। একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, এখানে যে ওয়েটল্যান্ডটা আছে, এখানে একটা ইট গাঁথার পারমিশন ভারত সরকারও দিতে পারে না। ভারত সরকার, পশ্চিমবাংলা সরকার নাই, ইউনিয়ন অফ স্টেটসের যিনি এখন হেডে আছে, ভারত সরকারও ইট গাঁথার পারমিশন দিতে পারে না। আর এখন কি দেখছি, ইট গাঁথা তো দূরের কথা, প্রাসাদ সম বাড়ি বানিয়ে ফেলছে। সম্পূর্ণ আইনকে বুড়ো আগুন দেখিয়ে, আইনকে অবজ্ঞা করে করছে। আর একটা কথা পুলিশ বন্ধুদেরকে বলছি, আমি আগামী দিনে কিন্তু এইটা নিয়ে অনেক দূরে যাব। এখন যারা ইনচার্জে আছেন, আপনাদের কিন্তু হয়তো ভাববেন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে যাব, আমি কিন্তু টাইম পিরিয়ড উল্লেখ করে ওখানে করব। আপনাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে ঠিক জায়গায় গিয়ে। সুতরাং প্রস্তুত থাকুন, যার সময় অনৈতিক কাজ হবে তাকে জবাবদিহি করতে হবে। ইরানের বিখ্যাত শহর রামসার, সেখানে বিশ্বের অনেক দেশকে নিয়ে এই উষ্ণায়ন, এই যে ক্লাইমেট নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে ভারত সরকার প্রমিস করেছে, ওয়েটল্যান্ড যেটা রামসার সাইটের মধ্যে পড়বে, সেখানে আমরা একটা ইট পর্যন্ত গাঁথবো না, যেটা যে অবস্থায় আছে সেটা সেই অবস্থায় থাকবে। এই মর্মে ওখানে যে চুক্তি হয়েছিল, ভারত সরকারের পক্ষ থেকে সই করে এসেছিল। এবার আপনারা বলেন, আমার দেশ যেখানে সই করে এসেছিল, সেই কাজ যদি এখানে অন্যায় কেউ হয়, সেই সইয়ের বাইরে যদি কেউ কাজ করে, তাহলে তাকে কি বলা যাবে?